শান্তির বাতাস খাচ্ছি। হয়তো এই বাতাস খাওয়ার পরে আমাকে পাথরও খাইতে হইতে পারে, কারণ বর্তমানে জীবন নিয়ে খুব চিন্তায় আছি ভাই। আপনারা কিরকম চিন্তায় আছেন আমি জানি না, কারণ আমার জীবন নিয়ে এত চিন্তিত আমি থাকি নাই। নিরাপত্তাহীনতা, কারণ যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হয়ে যেতে পারে। আপনারা কতটুকু নিরাপত্তার ভিতরে আছেন আমি জানি না ভাই, কিন্তু আমি একটা কথা কই, যারা চান্দাবাজি করেন ভাই, আপনাকে ভাই চান্দা লাগলে কইন ভাই। মানুষ নয় 1 লাখ দেয়, আমরা নয় 1000 দিমু, যা সমর্থ আছে তাই দিমু। চান্দা লাগলে কইন ভাই, চান্দা লাগলে কইন, পায়ে ধরি ভাই, দুইটা পায়ে ধরি। আপনাকে চান্দা লাগলে আমার কইন যে ভাই চান্দা দিন লাগবো। পাথর মাইরেন না ভাই, পাথর মাইরেন না, অস্ত্র মাইরেন না, আঘাত করেন না। কারণ আমার পরিবারে আমি একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। কারণ আমি যদি চলে যাই, আমার সন্তানরা, আমার ওয়াইফ, আমার মা সবাই কিন্তু না খাইয়া মরবো। সোজা কথা, আমি গরিব মানুষ। বর্তমান সময়ে চান্দা দেওয়া ছাড়া এই দেশে কেউ মনে হয় ভালোভাবে থাকতে পারতেছে না। যারা একটু ব্যবসা বাণিজ্য করে, টাকা পয়সা নাড়ে ছাড়ে, সবাই চান্দা দেয়। চান্দা না দিয়ে কোনো উপায় নাই। চান্দার বাংলাদেশ এটা। কেরা খায় না খাই গেলে আমি করতে চাই না ভাই। আমারে পাথর মাইরেন না, আমারে আঘাত করেন না। চান্দা লাগলে কইেন, 500 জায়গায় নয় 200 দিমু ভাই। একবারে খালি হাতে ফিরামো না, কিছু না কিছু দিমু, খালি হাতে ফিরামো না। যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। নিরাপত্তা সোজা বাংলায় বললাম, কেউ মাইন্ড করলে কিচ্ছু যায় না ভাই। আমার সোজা বাংলায় বললাম, আমার বয়স 40+। আমার লাইফে, আমার জীবন দশায় এত আইন শৃঙ্খলার অবনতি আমি দেখি নাই। তারপরে আপনারা কইবেন যে ভাই আপনি আবার এটা কোন কথা কেন, আপনি তো দালালি শুরু করছেন। ভাই আমি রাজনৈতিক দলের দালালিও করি না, আমি রাজনীতিও করি না। আমি উচিত কথা বলার চেষ্টা করি, কিন্তু বলতে পারি না। এই মুহূর্তে উচিত কথা বলা যায় না, উচিত কথা বলা ঠিকও না। উচিত কথা বললেই আরো ভেজাল বেশি। এই কারণে যেটুকু পারলাম কইলাম। অনেক কথা ভিতরে আসিল, কইবার নিকে খারাইছিলাম, কইয়া পারলাম না। এই কারণে মাপ চাই, কই আনলাম না। ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম।